হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে যেহেতু একাদশীর পরের দিন পারণ আজকে, আর কাল গেছে পরদিনই একাদশী, আর আজকে হচ্ছে পারণ। কালকে ভিডিওটি দিতে পারিনি যেহেতু আমাদের মোবাইলে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তাই ভিডিও দিতে পারছি না, কন্টিনিউ একটু অসুবিধা হচ্ছে বলে। তো দেখুন বৌদি ঘর ঠর মুছেছে, সকালে ঘর মোছা হয়ে গেছে। এদিকে মা স্নান সেরে এসছে, সিঁদুর পড়ছে। এই যে মা চুল আছড়ে এবার সিঁদুর পড়ছে। হ্যাঁ, তো আমাদের সকালে একটা ভোগ হয়ে গিয়েছে, মানে যেটা হচ্ছে আপনার মঙ্গল আরতি, সেটা হয়ে গিয়েছে। তা এখন হবে পারণ। যে বন্ধুরা দেখুন, আমাদের এখন পারণ ভোগ নিবেদন করছে। যেহেতু আমাদের এখানে পর্দাটা নেই, মানে পর্দা টানানোর মতন পজিশানটা নেই, তাই এখন এরকমভাবেই ভোগ নিবেদন করা হচ্ছে। পর্দা দিয়ে ঢেকে ভগবানের ভোগ নিবেদন করানো হয়। মানে যখন ভোগ নিবেদন চলো তখন পর্দা দিয়ে আড়াল করে ভোগ নিবেদন করে। বাবা মালা জপ করে উঠলো, এই এখন স্নান সেরে, স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, জপ করছিল। আর এই যে বৌদি এখন পুজো ভোগ নিবেদন করছে, পারণ ভোগ নিবেদন করছে। আর দেখুন সকালে ভোগের যে খিচুড়ি হয়েছে, দেখুন পারণের জন্য যে খিচুড়ি আলু ভাজা এই হয়েছে, এটাই করি হালকা পাতলাভাবে। তো এখন ভোগ নিবেদন চলছে, তারপর সবাই প্রসাদ পাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা অনিরুদ্ধ ঘুম থেকে উঠে পড়েছে, শরীরটা ভালো লাগছে না। এখন ওকে নিয়ে বেলুড় মঠে যাবে একটু ডাক্তারখানায়, মানে ডাক্তারখানায় চ্যারিটেবলে। ও বেলুড় মঠ থেকে একটা ডাক্তারি হিসেবে একটা ওষুধ দেয়, সেটা রবিবারেও খোলা থাকে, সেটা যাবে ওকে নিয়ে আনতে। আর দেখুন এখানে মা জপ করছে, মালা জপ করছে। এই যে অনিরুদ্ধকে দেখুন, গরমে জামা পরানো যাচ্ছে না, খালি একটি প্যান্ট পরিয়ে রাখা হয়, খালি গায়ে রাখা হয়, গরম সহ্য করতে পারছে না। সারা শরীর কী হয়ে গেছিলো, ডাক্তার দেখিয়ে আসার পর তারপর ওষুধ লাগানোতে এখন একটু কমে গেছে, এখন ঠিক আছে মোটামুটি, কিন্তু খিদেটা খুব কমে গেছে, খিটখিট করছে। মা ওকে এখানে শুয়ে রেখেছে, যেহেতু ওর মা এখন ভোগ নিবেদন করছে, তাই মা ওর সামনে বসে রয়েছে। তো বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকুন, ভোগ নিবেদন হয়ে গেলে আপনাদের দেখাবো। আমাদের পরপর সব আরতি দিয়ে যেটা করা হয় নিয়ম, সেগুলি করা হচ্ছে। প্রথমে ধূপকাঠি, প্রদীপ, তারপর জলশঙ্খ, তারপর ফুলের থালি, তারপর একটি লাল কালো কাপড় দিয়ে, তারপর চামচ দিয়ে পাকা দিয়ে আরতি সমাপ্ত করা হয়। তারপর ভগবানের সব গুরুদেবের নাম স্মরণ করে জয়ের ধ্বনি দিতে হয়। জয়ের ধ্বনি দেওয়ার পর তারপর পুজো সম্পন্ন করা হয়। এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হবে বন্ধুরা, কারণ পঞ্চপ্রদীপ মাস্ট, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতেই হয় প্রতিদিন। ছেলে দেখুন এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে, তারপর জয়ধ্বনি দেবে।
বন্ধুরা আরতি হয়ে গিয়েছে, আমি একটুখানি আরতির আশীর্বাদ নিয়ে নিলাম, আপনাদেরকেও পাঠালাম দূর থেকে, আপনারাও নিয়ে নিন ভগবানের আশীর্বাদ। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, কন্টিনিউ। দেখুন বন্ধুরা, এখন আরতি হচ্ছে, ভোগ নিবেদন হয়ে গিয়েছে। এই যে আরতি হচ্ছে, আরতি করার পর তারপর প্রসাদ পাবো আমরা। এরকম ভোগের থালি সরিয়ে দেওয়া হয়েছে, আরতির পর ভোগের থালি সরিয়ে দিয়ে তারপর আরতি করা, যে তুলসী দেবীকে সামনে রাখা হয়েছে, আরতি হচ্ছে। এই বন্ধুরা এখন ভগবানের কীর্তন হচ্ছে, একটু আরতি হয়ে যাওয়ার পর ভগবানের একটু নাম কীর্তন হয়, ভগবানের নাম কীর্তন করতাল বাজিয়ে যে বৌদি করছে, নাম কীর্তন হয়ে যাওয়ার পর তারপর জয়ধ্বনি দেওয়া হবে, জয়ধ্বনি দেওয়ার পর তারপর উপোস ভঙ্গ হবে, সবাই প্রসাদ পাবো, কারণের ভোগের প্রসাদ। তারপর আমাদের কাল যে একাদশী করেছি সেই একাদশীর আজকে অন্নপ্রসাদ মুখে দিয়ে উপোস ভঙ্গ করবো। দেখুন এখন ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, আপনারাও ভগবানকে একটু দর্শন করে নিন। আপনারা যারা যারা একাদশী পালন করেছেন আপনারাও এইভাবে ভগবানের সেবা ভোগ লাগাবেন, একাদশী পালন করে পরের দিন পারণে ভোগ দেবেন, ভগবানের নাম সংকীর্তন করবেন, বেশি বেশি ভগবানের নাম কীর্তন করবেন, তাতে মন আত্মা শরীর সবই ভালো থাকে, সুস্থ থাকে। শরীর অসুস্থ থাকলেও তবু যেন সেটা মনে হয় না, কারণ ভগবানের কৃপা বহুত অসীম। ভগবান যার উপর যাকে যা কৃপা করে তা বলা বাহুল্য। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না আমাদের এই দুনিয়াতে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা আমাদের ভগবানের সেবা হয়ে গিয়েছে, ভোগ নিবেদন হয়ে গেছে, হয়ে গিয়ে যাওয়ার পর সবাই প্রসাদ পাওয়া গেছে, খালি আমি একটু দেরি করে বসেছি, কারণ ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, যেগুলো পরিষ্কার করতে হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে আমি এখন প্রসাদ নিতে বসেছি। আর অনিরুদ্ধ যে আপনাদের বললাম, ও ডাক্তার দেখাবার যাওয়ার কথা ছিল, তো ও বেরিয়ে গেছে ও মা বাবার সাথে বেলুড় মঠের দিকে উদ্দেশ্যে। তো ডাক্তারি একটা পাউডার, প্রোটিন পাউডার দেওয়ার কথা আছে, সেটা আজকে দেবে বলে গেছে। কিন্তু এমনি চ্যারিটেবল বন্ধ, কিন্তু বাচ্চাদের জন্য আজকে অ্যাভেলেবেল, তো প্রত্যেক বাচ্চাদের জন্য, তো তাই গেছে। তো এখনও ওরা আসেনি, এখন আমি প্রসাদ পাচ্ছি, যে প্রসাদ পাচ্ছি আপনাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। খিচুড়ি ভোগ হয়েছে, সেটা আমি এখন পাচ্ছি প্রসাদ, আর সবার প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাই। এই দেখুন বন্ধুরা, এই যে খিচুড়ি প্রসাদ আমি এখন পাচ্ছি, সবার খাওয়া গিয়েছে প্রসাদ, আমি এখন লাস্টে বসেছি। এই দেখুন বন্ধুরা, কাবলি ছোলা দিয়ে খিচুড়ি করা হয়েছে, কাবলি ছোলা, আলু ঠালু দিয়ে, কুমড়ো দিয়ে খিচুড়ি ভোগ, আর এখানে গোল গোল আলু ভাজা, এই দিয়ে আজকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এটা হচ্ছে পারণের প্রসাদ। তো আমি এখন প্রসাদ পাচ্ছি। তো বন্ধুরা আপনাদের তো দেখালাম প্রসাদ, তো আমি এখন এই যে প্রসাদ খাচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই গরমে এইটুখানি বলার আছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।